সত্যিকার একটা ভালোবাসা ধারণের কথা এটাই কম শেখ হাসিনা সরকার শুধু দুর্নীতিতেই এগিয়ে নয়, আওয়ামী নেতারা ছিল সবার শীর্ষে। প্রিয় দর্শক, শুভ দুপুর। বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিম। সুন্দরী এই টিভি উপস্থাপিকাকে দেখে লোলুপদৃষ্টি সামলাতে পারেননি সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা। তার প্রলোভনে সাড়া দিয়ে সেই বিবাহিতা নারীও দূরে ঠেলে দেন স্বামীকে। এমনকি ভুক্তভোগীর বউকে আরও কাছে পেতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। ওই স্বামীকে বাধ্য করেন স্ত্রীকে তালাক দিতে, এমনকি জেলেও পাঠান ওই নিরীহ ব্যক্তিকে। এখন মানুষের ধারণা বা সবাই বলে সালমান সাহেবের কাছের লোকজন বা ওই ভদ্রমহিলার যে কাছের লোকজন আছে তাদের ভিতর একটা বাজে সম্পর্ক ছিল। দেশে শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। স্ট্রেইটওয়ে তুমি এখন যাবা, স্ট্রেইটওয়ে তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা। মুনিরের কাছ থেকে কেবল বউকেই কাড়েননি সালমান, তার ব্যবসা বাণিজ্যেও ধস নামিয়েছেন। দেশের আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমান বরাবরই নানা কুখ্যাতির জন্য পরিচিত। বিশেষ করে ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারি আর হাজার হাজার কোটি টাকার খেলাপির বোঝা ঝুলছে তার কাঁধে। শফিউল্লাহ আল মুনির দাবি করেন, তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় একসময় রূপ নেয় অবৈধ সম্পর্কে। এক পর্যায়ে সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। তার কাছ থেকে ৮টি শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না, তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি ১ মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সবসময়। পরে ২০২০ সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সচেতন মহল বলছে, এমন ঘটনায় সালমান এফ রহমানের বাইরের আর ভেতরের দুই রূপই প্রকাশ পেয়েছে। বাইরে তিনি সফেদ রূপ ধারণ করলেও তার ভেতরটা জঘন্য কুৎসিত। অপরের স্ত্রীকে কেড়ে নিয়ে তিনি তার আসল রূপ প্রকাশ করেছেন। অন্যদিকে চলচ্চিত্র জগতের এক পরিচিত মুখ নিপুণ আক্তার। ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। শোনা যায়, রাজনীতিবিদ শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। শেখ সেলিমের সঙ্গে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক। চিত্রনায়িকা নিপুণের ফেসবুকে ঢুকলেও দেখা যায়, শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে একাধিক ছবি রয়েছে নিপুণের। মেয়ের জন্মদিনের অনুষ্ঠান কিংবা তার নিজের পার্লার উদ্বোধনের অনুষ্ঠানেও নিপুণের সঙ্গে দেখা যায় শেখ সেলিমকে। একাধিক সূত্রে শোনা যাচ্ছে, ২০১৬ সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে নিপুণের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম। গত কয়েক বছরে খুব বেশি সিনেমা না করলেও বিলাসবহুল জীবনযাপন করে চলেছেন নিপুণ। বিলাসবহুল গাড়ি, বিদেশে মেয়ের পড়াশোনা সবই নাকি শেখ সেলিমের বদৌলতে, এমনটাও শোনা যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনা সরকারের কোনো দায়িত্বও ছিলেন না। তারপরও তার এই প্রভাবের উৎস কী বা নৈপথ্যে কে, বিষয়টি অনেকেই জানলেও এতদিন ভয়ে মুখ খোলার দুঃসাহস দেখাননি। তবে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নিপুণের অন্যায়ের ব্যাপারে অনেকেই সোচ্চার হয়েছেন। এমনকি অভিযোগ উঠেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। শেখ সেলিম থেকে ফোন এসেছিল এবং আমাকে ভয় দেখানো হয়েছিল, রেজাল্টটা তাকে পাশ করিয়ে দেন, নাহলে আপনার অসুবিধা হবে। দেশের এক গণমাধ্যমে চিত্রনায়ক জায়েদ খানও বলেছিলেন, নিপুণের পেছনে কোনো এক অদৃশ্য শক্তি আছেন, যার কারণে চাইলেও তার অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু সরাসরি বলতে পারেন না। নিপুণের কোনো পিছনে কোনো শক্তি আছে, অদৃশ্য শক্তি, আরো অন্য কারণ নাই। এই নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে। তার মানে তিনিও সেই অদৃশ্য শক্তি শেখ সেলিমের কথাই বলতে চেয়েছিলেন হয়তো।
নিপুণ শেখ সেলিমের অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নিপুণের সাবেক স্বামী সাজ্জাদ হোসেন অপু। তিনি জানান, নিপুণ ছিলেন শেখ সেলিমের রক্ষিতা। ও ছিল রক্ষিতা তার, আর কি তার অপকর্মের কোনো শেষই নাই। এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না, বুঝছেন, শেখ সেলিমের খালি ভয় দেখাইছে সে। শেখ সেলিমের অবৈধ সম্পর্কের জেরেই তাকে ছেড়ে চলে যায় নিপুণ। শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিম। শোনা যায়, শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দফতরে ছিল নিপুণের রাজত্ব। চলচ্চিত্র জগতের আরেকটি পরিচিত মুখ মাহিয়া মাহি। তবে গত বছর তিনেক ধরে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই তাকে বেশি দেখা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে দাবি করেছেন একাধিকবার, এমনকি করেছেন জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ এক যুগের কেরিয়ারের প্রায় 40টি সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তবে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া তেমন আলোচনায় নেই এই নায়িকার কোনো কাজ। তবে বিয়ে বিচ্ছেদ আর প্রেম করতে বেশ পটু এই নায়িকা। 2015 সালে মাহি বিয়ে করেন শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে। তার সঙ্গে বিচ্ছেদের 1 বছর পর 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এই নায়িকা। 5 বছর সংসারের পর 2021 সালে গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এরপর ওই স্বামীর হাত ধরেই রাজনীতির মাঠে পা রাখেন মাহি। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলেন এই নায়িকা, কিন্তু মনোনয়ন না পেয়ে পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হতেও দেখা গেছে তাকে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। নির্বাচনে বিপুল ভোটে পরাজয় হয় মাহির। আর এরপরেই বিচ্ছেদ ঘটে স্বামী রাকিব সরকারের সঙ্গে। অভিনয় ও রাজনীতি দুই দিক হারিয়ে দিক বিদিক ছুটতে থাকেন মাহি। টালমাটাল এই কেরিয়ারে দিন দিন যেন বেপরোয়া হয়ে যাচ্ছিলেন মাহি। বছর কয়েক আগে ডাক্তার মুরাদ ওরফে টাকলা মুরাদের সাথে মাহিয়া মাহির একটি ফোনালাপ ভাইরাল হয়। এখন তুই আসবি, এখন আসবি। আর তাতেই বোঝা যায় মাহির সাথে কি সম্পর্ক ছিল মুরাদের। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের দাপট খাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া, পরিচালকদের শিডিউল দিয়ে কাজ না করা, পরিচালকদের মারধর করা সহ এমন অনেক অভিযোগে অভিযুক্ত এই মাহিয়া মাহি।